মুখে রুচি ফিরিয়ে আনার জন্য একবার হলেও স্বাস্থ্যকর রসুনের এই আচারটি তৈরি করে খাবেন। রসুনের গুণাগুণ সম্পর্কে কি আর বলবো, সেটা আপনাদের সবারই জানা। রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী। যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই রসুনের আচারটি খেতে পারেন অবশ্যই। স্বাস্থ্যকর রসুনের এই আচারটি আপনার শরীরে যে কতটা উপকার করবে সেটা আপনারা নিজেরাই জানেন না। রসুন একটু বেশি ঝাঁঝালো হয়, তাই এই রসুনটা কিন্তু এভাবে আচার বানালে একদমই ঝাঁঝালো থাকবে না, এতটা লোভনীয় হবে এই রসুনের আচারটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাস্থ্যকর রসুনের এই আচারটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি রসুন নিয়েছি। রসুনের উপরে যে খোসাটা আছে সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি এইখানে ১ কেজির একটু বেশি রসুন নিয়েছি। আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন অথবা বাড়িয়েও নিতে পারেন। রসুনের উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রসুনের আচারটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ পোয়া সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। রসুনের এই আচারটা তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে, কারণ এই আচারটাতে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাই আপনারা অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত শুকনা মরিচটাকেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে শুকনা মরিচটাকে কুচি কুচি করে কেটে দিলে ঝালের পরিমাণটা একটু বেশিই হবে। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে শুকনা মরিচগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। শুকনা মরিচগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি গরম মসলা। আমি এখানে ৪ টুকরো তেজপাতা নিয়েছি, ২টা দারুচিনি নিয়েছি আর ৭ থেকে ৮টি সাদা এলাচি নিয়েছি। এখন এই গরম মসলাগুলোকে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। গরম মসলাগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন বাটা ও ১ চামচ আদা বাটা। রসুন বাটা ও আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা ও আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া ও ১ চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে ১০টি কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে কাঁচামরিচগুলো কিন্তু একদমই কেটে দেইনি, একদমই কিন্তু আস্ত দিয়েছি। এরপর মশলাগুলোকে হালকা করে নেড়েচেড়ে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর চুলার আঁচটা লো হিটে রেখে চিনিটাকে হালকা করে নেড়েচেড়ে দেব, যাতে করে চিনি থেকে পানি ছেড়ে দেয়। চিনি থেকে যখন হালকা করে পানি ছেড়ে দেবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো। রসুনগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর রসুনগুলোকে আমরা মশলাগুলোর মধ্যে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলোকে ৩ থেকে ৪ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে রসুনগুলোকে ২৫ থেকে ৩০ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না। চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু রসুনগুলো পুড়ে যেতে পারে বা তলানিতে লেগে যেতে পারে, পোড়া গন্ধ আসতে পারে। ২৫ থেকে ৩০ মিনিটের মতো রসুনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। রসুনগুলোকে একটু নেড়েচেড়ে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রসুনের উপর কিন্তু পানি ছেড়ে দিয়েছে, একদম কিন্তু পানি উঠে গেছে। যে চিনিটা ছিল সেটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। রসুনের এই আচারটা তৈরি করার সময় আমরা কিন্তু একদমই পানি ব্যবহার করব না, এতে করে কিন্তু আমরা ১ বছর পর্যন্ত এই রসুনের আচারটা ভালো রাখতে পারবো। রসুনের এই আচারটা সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু এই রসুনগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে, তাই আলতো করে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। রসুনগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও ১০ মিনিটের জন্য রসুনগুলোকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা লো হিটে রেখে রসুনটাকে ১০ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাজ। তেঁতুলটাকে ১০ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখে এরপর তেঁতুলটাকে খুব ভালো করে কচলিয়ে এরপর যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা আমি নিয়ে নিয়েছি। তেঁতুলের এই কাজ ছাড়া কিন্তু রসুনের আচারটা একদমই ভালো লাগবে না, আর আমরা যে আচারই তৈরি করি না কেন সবসময় যদি তেঁতুলের এই কাঠটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার আচারটা দ্বিগুণ বেশি মজা হবে। তেঁতুলের এই কাঠটাকে হালকা করে নেড়েচেড়ে রসুনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তেঁতুলের কাঠটা রসুনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও ৫ থেকে ৭ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। ৫ থেকে ৭ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেঁতুলের আচারটা কিন্তু অনেকটা পরিমাণে ঝোলটা শুকিয়ে এসেছে। এরপর আমরা যে ৫ ফোড়নের গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই ৫ ফোড়নের গুঁড়াটা দেওয়ার কারণে ফ্লেভারটা এতটা ভালো আসবে যে বলে বোঝানো যাবে না। আপনারা যে কোনো আচার তৈরি করার সময় এইভাবে ৫ ফোড়নের গুঁড়াটা দেবেন, এতে করে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। এই আচারটাকে ১ বছর পর্যন্ত ভালো রাখার জন্য এই সিরকাটা ব্যবহার করব।
আমি এইখানে 1/4 কাপের মতো সিরকা ব্যবহার করব। আপনারা অবশ্যই এই সিরকাটা ব্যবহার করবেন। এতে করে কিন্তু যেকোনো আচারই আপনারা ১ বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। রসুনের এই আচারটাকে কিন্তু খুবই আলতো করে নাড়তে হবে, না হলে কিন্তু রসুনগুলো একদমই গলে যাবে বা ভেঙে যেতে পারে। রসুনের আচারটাকে আলতো করে নেড়েচেড়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই পুরো আচারটা কিন্তু আমি তৈরি করেছি চুলার আঁচটা লো হিটে রেখে, একদমই কিন্তু মিডিয়াম হিটে বা হাই হিটে দেইনি। পুরো আচারটাই কিন্তু আমি লো হিটে তৈরি করে নিয়েছি। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনের আচারটা ঠিক কতটা লোভনীয় লাগছে। আমি আবারও বলছি, রসুনের পুরো আচারটা কিন্তু আমি চুলার আঁচটা লো হিটে রেখে করেছি। এতে করে কিন্তু একদমই পানি দেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। এখন রসুনের এই আচারটাকে আমরা খুব ভালো করে ঠান্ডা করে নেব। রসুনের এই আচারটা একদমই কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই রসুনের আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে ১ বছর পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। রসুনের আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনের আচারটা ঠিক কতটা লোভনীয় লাগছে। রসুনের এই আচারটা আপনারা ছোট বড় যে কেউ খেতে পারবেন। রসুনের উপকারিতা সম্পর্কে আমাদের সবারই জানা, আমাদের শরীরের জন্য রসুন যে কতটা উপকারী। রসুন আপনার মুখের রুচি বাড়াবে, হজমে সাহায্য করবে, আরও হাজার গুণ রয়েছে এই রসুনের আচারে। তাই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, যদি আমার এই রসুনের আচার তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।